অপরূপ সৌন্দর্যের একটি নাম হচ্ছে রূপনগর। চলুন ঘুরে দেখা যাক। শীতকালে রূপনগরে এরকম দৃশ্য দেখা যায়। প্রিয় দর্শক, আমার পিছনে যে গ্রামটি দেখতে পাচ্ছেন, যারা আমার আগের রূপনগরের ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই এই গ্রামটি চিনবেন। এই গ্রামের গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই গ্রামের এই যে চারপাশে যে সরিষা ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, এই সরিষা ক্ষেতগুলোয় ছিল শুধু পানি আর পানি। অনেক মানুষ বিশ্বাস করেনি যে এই পানির মাঝে কিভাবে শীতকালে সরিষা হবে, তাই আজকের ভিডিওটি আমার বানানো এবং আপনাদের দেখাবো শীতকালে এই সরিষা ক্ষেতের মাধ্যমে এই গ্রামটি কতটা সৌন্দর্যে ভরে ওঠে। রূপনগরে আসলে আপনি যেদিকেই তাকাবেন দেখবেন শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত। ওই যে দেখা যাচ্ছে একটা গ্রামের মতো, এই গ্রাম পর্যন্ত বিস্তৃত এই সরিষা ক্ষেতের মাঠ। প্রিয় দর্শক, রূপনগরে শুধু সৌন্দর্য নয়, সৌন্দর্যের পাশাপাশি রয়েছে এখানে অনেক ছোট বড় রেস্টুরেন্ট, যেখানে বসে আপনি খাওয়া দাওয়া এবং আড্ডায় মেতে উঠতে পারবেন। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় অনেক রেস্টুরেন্ট রয়েছে, যেখানে নিরিবিলি পরিবেশে অনেক আড্ডা এবং খাওয়া দাওয়া করা যায়। এছাড়াও পাশে রয়েছে একটি শিশু পার্কের মতো জায়গা, যেখানে বাচ্চাদের নিয়ে খুব সহজেই সময় কাটানো যায়। এছাড়াও দেখেন ছাদের উপরেও মানুষ বসে আড্ডা দেওয়ার মতো জায়গা তৈরি করেছে। চলুন এখন আমরা বিস্তারিতভাবে সব কিছু ঘুরে দেখি। প্রিয় দর্শক, এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটির নাম হচ্ছে রূপনগর। আপনারা আগের ভিডিওতেও রূপনগরের দৃশ্য দেখেছেন, কিন্তু তখন ছিল গ্রীষ্মকাল। তখন এরকম সরিষা ক্ষেত ছিল না, ছিল চারদিকে শুধু পানি আর পানি। কিন্তু এখন দেখেন চারপাশটা সরিষা ক্ষেতের সৌন্দর্যের মহিমা দিয়ে এক অপরূপ সৌন্দর্য করে তুলেছে এই রূপনগরের সরিষা ক্ষেত। আর এই সরিষা ক্ষেতের সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এই সরিষা ক্ষেতের সৌন্দর্য উপভোগ করার জন্য। ওয়াও, এরকম অপরূপ সৌন্দর্য আর এই খেতে ভরা সরিষার যে দৃশ্য, তা খুব সহজেই চোখে পড়ে না। এটা গ্রামকেও হার মানায়। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এই সরিষা ক্ষেতটি ঢাকার খুব নিকটে। চলুন জানা যাক এটি কোথায়। প্রিয় দর্শক, চারদিকে দেখেন শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত। আর এই সরিষা ক্ষেতের এই যে জায়গাটা দেখতেছেন, এটা ঢাকা থেকে খুব বেশি দূরে নয়, এটা সাভার থানার মধ্যে অবস্থিত। প্রিয় দর্শক, ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনি সর্বপ্রথম আসবেন সাভার বাস স্ট্যান্ড। আর এই সাভার বাস স্ট্যান্ড থেকে আপনি চাইলে সরাসরি অটোরিকশা রিজার্ভ করে যেতে পারবেন রূপনগর, অথবা আপনি প্রথমেই একটি অটোরিকশা মাধ্যমে যাবেন নামাবাজার। আর এই নামাবাজার থেকে আরেকটি অটোয় করে উঠে আপনি চলে আসবেন রূপনগর। আর এই রূপনগর আসতে আপনার ভাড়া লাগবে মাত্র 20 টাকা। এই মাঠ শীতকালে এত সুন্দর এক মহিমায় ভরে ওঠে যা আপনার মন কেড়ে নেবে। আর এই সরিষা ক্ষেত দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক লোকজন এসে থাকে, যেমনটা আমিও এসেছি। এবং যারা আমার মতো ভ্রমণ পিপাসু মানুষ, তারা সবাই এখানে আসে এই সরিষা ক্ষেতের সৌন্দর্য উপভোগ করার জন্য। প্রিয় দর্শক, প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমিগুলো অবশ্যই আপনার মন কেড়ে নেবে, এবং আপনি যদি এগুলো স্বচক্ষে দেখেন অবশ্যই আপনার মন প্রফুল্ল হয়ে উঠবে। এবং আপনি যদি গভীরভাবে চিন্তা করেন যে রব্বুল আলামিন আমাদের এই পৃথিবীতে কত সৌন্দর্য ও মহিমা দিয়ে সাজিয়েছে। এছাড়াও এই প্রাকৃতিক দৃশ্যগুলো সচরাচর দেখলে আমাদের মনে পড়ে যায় গ্রামের কথা। গ্রামের যে সরিষা ক্ষেত এবং বিভিন্ন আবাদি জমি দেখি, তা ঢাকার মাঝে আমরা যখন এগুলো
দেখতে পাই ঠিক মনে পড়ে আমাদের জন্মভূমি গ্রামের কথা। আর মনে হতে থাকে যেন আমি আমার গ্রামে হারিয়ে গেছি। প্রিয় দর্শক, রূপনগরের চারপাশের সৌন্দর্য এবং সরিষা ক্ষেতের যে সৌন্দর্য রয়েছে তা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। আর এই রূপনগরে আসলে আপনি ঠিক এমনটাই দৃশ্য দেখতে পাবেন বর্তমান সিচুয়েশনে। আর একটা বিষয় দেখার মতো ছিল, আপনি যতদূর পর্যন্ত আপনার চোখ যায় দেখবেন শুধু সরিষা আর সরিষা ক্ষেতের মাঠ। প্রিয় দর্শক, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এছাড়াও পরবর্তী ভিডিও কোন জায়গার দেখতে চান সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন।